হাজির হ। এ তো আমার শক্তিতে কোনো কাজই হচ্ছে না। হুজুর, তাহলে এখন আমি ওকে আক্রমণ করতে চললাম। হুজুর, আপনার তদবিরে তো ভালোই কাজ হচ্ছে, তাই সব জায়গায় আপনার নাম ছড়িয়ে যাচ্ছে, সবাই আপনার কাছে আসতেছে। আমি তো জিন দ্বারা কবিরাজি করি, জিন দ্বারা তদবির করি। এভাবে আমি অনেক টাকা ইনকাম করি। তোকেও তো তার থেকে বেতন দিই। হুজুর, লোকজন আসার সময় হয়ে গেছে, আপনি তাড়াতাড়ি জিন হাজির করেন। হে আমার আয়ত্তের জিন, হাজির হ, হাজির হ। হি 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 হে হা 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 হা। হি 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 হে হা 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 হা। বলেন হুজুর, আমি আপনার জন্য কি করতে পারি? তুই তো জিন জাত, তোকে মানুষ দেখতে পায় না, তাই প্রতিদিনের মতো আজকেও আমাকে তদবিরের কাজে সহযোগিতা করবি। হুজুর, সহযোগিতা আমি আপনাকে করব, কিন্তু সবার বেলায় আমি আপনাকে সহযোগিতা করতে পারবো না। কারণ আপনাকে সহযোগিতা করতে গেলে আমি নিজেই আক্রান্ত হয়ে যাব। হুজুর, একটা কাস্টমার এসেছে। ডাক দে। আসেন, আপনি আসেন। এই বাবা, বল, তোর কোন বিষয় তদবির লাগবে? কাউকে বান মেরে মেরে ফেলতে হবে, নাকি কারো সংসার ভেঙে দিতে হবে, নাকি কারো সংসার জোড়া লাগাতে হবে, নাকি তোর ভালোবাসার মানুষ তোর কাছে ফিরিয়ে আনতে হবে? আমাকে বল, আমি সব কিছু করতে পারি বাচ্চা, তোর কোনো টেনশন নাই। হুজুর, গত মাসে আমি 2 দিন আপনার কাছে এসেছি আমার চাচাতো ভাই আমির হামজাকে বান মেরে মেরে ফেলার জন্য। আমার কাছ থেকে 10,000 টাকা নিয়েছিলেন, কিন্তু আপনার তদবিরে তো আমির হামজার কিছুই করতে পারলো না। কি হলো আয়ত্তের জিন, আমির হামজার কিছু হচ্ছে না কেন? হুজুর, ওর শরীরে হয়তো কোনো জাদুর শক্তি লুকিয়ে আছে, যার কারণে আমাদের শক্তি ওর শরীরে কিছুই করতে পারে না। আপনি এই বাসার টাকা ফিরিয়ে দেন। আমরা আমির হামজার ক্ষতি করতে সক্ষম নই। হুজুর, কার সাথে কথা বললেন? এখানে তো কাউকে দেখতে পারতেছি না। তুমিও বুঝবে না, জিনের সাথে কথা বলতেছি। জিনের আসল রূপ মানুষ দেখতে পায় না। যাই হোক বাবা, তোমার টাকা তুমি ফেরত নিয়ে যাও। আমি তোমার কাজ করতে পারবো না। হুজুর, এমন কথা বললেন না। আমির হামজাকে মারতেই হবে। আমির হামজাকে মারতে পারলে আমি 2 কোটি টাকার সম্পদ পাবো। হুজুর, আপনাকে এর আগে আমির হামজাকে মারার জন্য 10,000 টাকা দিয়েছি, আর এখন আবার বলছি, আমির হামজাকে মারতে পারলে আপনাকে 10 লক্ষ টাকা দিব। সত্যি 10 লক্ষ টাকা দিবি? হ্যাঁ হুজুর, দিব। হে আয়ত্তের জিন, ওকে মারার একটা উপায় বের কর। ওকে মারতে পারলে আমি 10 লক্ষ টাকা পাবো। হুজুর, আমার শক্তি দিয়ে আর একবার চেষ্টা করে দেখি, যদি না হয় তাহলে আমার কিছু করার নাই। তোর শক্তি যদি ওকে আক্রমণ করতে ব্যর্থ হয়, তাহলে তুই ওর বন্ধুর রূপ ধরে ওর কাছে যাবি। ওকে ভুলিয়ে ভালিয়ে ওর শরীরের জাদুর রহস্য নিয়ে আসবি। তারপর আমায় জানাবি, দেখি কিছু করা যায় কিনা। কারণ ওকে মারতে পারলে আমি 10 লক্ষ টাকা পাবো। এ বিষয়টা আমাকে মাথায় রাখতে হবে। ঠিক আছে হুজুর, তাই হবে। হুজুর,
তাহলে এখন আমি ওকে আক্রমণ করতে চললাম। দেখি আজ আবার আমার শক্তি প্রয়োগ করে তোকে দুর্বল করতে পারি কিনা। যা, এ তো আমার শক্তিতে কোনো কাজই হচ্ছে না, উল্টো আমি দুর্বল হয়ে যাচ্ছি। হুজুরের কথা মতো ওর বন্ধুর রূপ ধরে ওর কাছে যাই, আর ছলে বলে কৌশলে ওর জাদুর রহস্য বের করে আনি। এই আমি রেঞ্জাব। বন্ধু কি করিস? এই তো বসে আছি। বন্ধু তোর শরীরে না জাদু আছে, এই জাদুর কারণ কি আমায় বল না। আরে বন্ধু তুই কি বলিস? আমার শরীরে আবার জাদু আসবে কোথা থেকে? তাহলে তোর শরীরে কোনো শক্তি প্রয়োগ হয় না কেন? মানে কি বন্ধু? মানে একটু মজা করলাম। আমি যে জিন সেটা ওকে বুঝতে দেওয়া যাবে না, ছলে বলে কৌশলে ওর জাদুর রহস্য বের করি। বন্ধু জাদুটা না বানমারা থেকে বাঁচতে হলে কি জাদু জানতে হয়? আরে বন্ধু জাদু লাগে না। আল্লাহর কোরআন থেকে সূরা ইখলাস, সূরা ফালাক এবং সূরা নাস পাঠ করে কেউ যদি গা মুছে দেয়, তখন তাকে কোনো জাদু টানা বানটানা ক্ষতি করতে পারে না। আর মাঝে মাঝে কোরআনুল কারীম তেলাওয়াত করতে হবে। রাত্রে ঘুমানোর সময় আয়াতুল কুরসি পড়ে ডান কাতে ঘুমাতে হবে। এভাবে আমল করলে আর শরীরে কোনো বাহ্যিক শক্তি প্রয়োগ হয় না। আচ্ছা বন্ধু, তাহলে আমি যাই। হুজুর, আমি রহস্য জানতে পারছি। আমির হামজা নামে ওই ছেলেটা সূরা ইখলাস, সূরা ফালাক, সূরা নাস প্রায় পড়ে আর শরীর মোছে, তাই ওর শরীরে আমাদের শক্তি প্রয়োগ হয় না। ও তাই? তাহলে তো ওকে কিছুই করা যাবে না। আল্লাহ তাআলার কোরআনের কাছে সবকিছুই মূল্যহীন। হুজুর, তাহলে আমি চলে যাই? হ্যাঁ, যা। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, তাহলে ভিডিওটি আরও 10 জনের কাছে পৌঁছাইবে। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন ভিডিওগুলো আপনার কাছেই পৌঁছাবে।